আসসালামু আলাইকুম। গত আমরা একটি ক্লাস শুরু করেছিলাম ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন, তাই না? ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের গত আমরা 9টি ক্লাস শেষ করেছি। তারপর থেকে আজকে ক্লাসটি হলো 10 নম্বর। আমরা তারপর থেকে আমরা আজকে ক্লাসটি শুরু করব। আমরা গত যে 9টি ক্লাস আমরা দেখেছি সেখানে আমি আপনাদেরকে অনেক অনেক বিভিন্ন ধরনের অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। তার জন্য অবশ্যই যারা এই ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কোর্সের আপনারা আপনারা গিয়ে প্রথমে যে 9টি ক্লাস আছে সেই 9টি ক্লাস আপনারা দেখে আসুন, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা প্রথম থেকে শুরু করেছি, তার জন্য আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা কিভাবে ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন, কিভাবে ক্যানভাতে আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনি ক্যানভা ওপেন করবেন, তারপর এখানে বিভিন্ন ধরনের আপনি ক্যানভাতে পরিচিত হবেন, সবকিছু আমি আপনাদেরকে দেখেছি। তার জন্য অবশ্যই আপনারা কিভাবে আপনারা ক্যানভা অ্যাপে আপনি ওপেন করবেন, কিভাবে আপনারা ডাইরেক্ট অনলাইন থেকে ক্যানভা ওপেন করবেন, আমি আপনাদের সবকিছু দেখিয়েছি। তার জন্য অবশ্যই আপনি গত ক্লাসগুলো দেখেন, গত 9টি ক্লাস দেখে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন, আজকে আমাদের 10 নম্বর ক্লাস। আজকে ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে তারপর থেকে দেখাবো। দেখুন, আমরা ক্যানভা ওপেন করেছি। তারপর দেখুন, ওপেন করার পর দেখুন উপর দেখুন এখানে আছে ক্রিয়েট এ ডিজাইন। আমাদের এই অপশনটা কি? এই অপশনটা হলো আপনি নিজ ইচ্ছায় আপনি এখানে একটি সাইজ নেবেন, একটি ডিজাইন তৈরি করবেন। আপনারা এই কথাটা মনে রাখবেন, আমাদের ক্রিয়েট এ ডিজাইন এটা হলো আপনারা নিজ ইচ্ছায় একটি সাইজ নেবেন, একটি ডিজাইন তৈরি করবেন। তাহলে আমরা একটি নিজ ইচ্ছায় একটি সাইজ নিব, একটি ডিজাইন নিব। তার জন্য ক্রিয়েট এ ডিজাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এমন এখানে চলে আসবে। আসার পর দেখুন নিচে দেখুন এখানে আছে কাস্টম সাইজ, এখানে দেখা আছে ইম্পোর্ট ফাইল, তাই না? এখানে কাস্টম সাইজ, কাস্টম সাইজে আপনি যেহেতু আপনি নিজ ইচ্ছায় আপনি একটি সাইজ নেবেন, একটি ডিজাইন তৈরি করবেন। তার জন্য আপনারা এখানে কাস্টম সাইজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করেছি। তারপর দেখুন এখানে আছে কাস্টম সাইজ, এখানে চলে আসছে। তারপর দেখুন এখানে আছে উইথ হাইট। একটি সাইজ নিতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে? উইথ হাইট দিতে হবে। তার জন্য আপনারা উইথ হাইট এখানে দিয়ে দিবেন। উইথ হাইট আপনি কত দিবেন? একটি ডিজাইন তৈরি করবেন, তার কতটুকু সাইজ আপনাদের দরকার সেই অনুযায়ী আপনি সাইজ দিবেন। আপনার ইচ্ছে, আপনি ডিজাইন তৈরি করবেন, সাইজ নিয়ে একটি ডিজাইন তৈরি করবেন, সেই সাইজটি আপনার জানা থাকবে। আপনি কতটুকু সাইজ নিয়ে আপনি সেই কাজটা আপনি করবেন। তো দেখুন আমি আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনি কাজ করবেন। কাজ করলে আপনি বুঝতে পারবেন। উইথ দিব 600। দেখুন আমি উইথ দিয়েছি 600, তারপর হাইট দিবেন এখানে 600। উইথ দিয়েছি 600, হাইট দিয়েছি 600। দেখুন আমি উইথ হাইট এখন দিয়েছি। তারপর দেখুন এখানে আছে পিক্সেল, পিক্সেলের উপরে গিয়ে ক্লিক করুন। যদি আপনাদের এখানে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন? এখানে পিক্সেল দিয়ে দিবেন। যদি আপনাদের এখানে ইঞ্চি দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন? এখানে এখানে ক্লিক করে আপনারা এখানে পিক্সেল দিয়ে দিবেন। যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন? এখানে গিয়ে ক্লিক করে পিক্সেল দিয়ে দিবেন। তাহলে আমরা একটু কাজটা আমরা দেখেছি, তাই না? তারপর দেখুন এখানে আছে ক্রিয়েট নিউ ডিজাইন। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন, আমাদের নতুন একটি সাইজ নিয়ে একটি সাইজ আমাদের এখানে তৈরি হবে। ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে সাইজটা চলে আসবে। এখানে ক্লোজের উপরে ক্লিক করুন। দেখুন আপনাদের সামনে এখানে সাইজ চলে আসছে। আপনারা যারা এই ক্লাসটি দেখতেছেন তারা গত ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন যে 9টি ক্লাস আছে সেই 9টি ক্লাস আপনারা দেখে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন আপনি যদি প্রথম থেকে যদি আপনি শিখেন তাহলে আপনারা একটার পর একটা আপনি শিখতে পারবেন। দেখুন উপরে দেখুন এখন আমি সাইজটা নিয়েছি, কতটুকু সাইজে নিয়েছি সেটা আপনি চান। তার জন্য উপরে গিয়ে দেখুন লেখা আনটাইটেল ডিজাইন 600 পিক্সেল ইনটু 600 পিক্সেল। আনটাইটেল ডিজাইন, আনটাইটেল ডিজাইন হলো এটা হলো আপনারা এখানে যে সাইজটা নিয়েছেন তার নাম, এটা হলো আমরা যে সাইজটা নিয়েছি সেই সাইজটার নাম হলো আনটাইটেল ডিজাইন। আপনারা যে সাইজটা এখানে নিয়েছেন সেই সাইজের পরিমাপ হলো 600 পিক্সেল ইনটু 600 পিক্সেল। আপনি এই সাইজের কতটুকু পরিমাপ এখানে নিয়েছেন আপনারা এখানে দেখতে পারবেন। 600 পিক্সেল ইনটু 600 পিক্সেল একটি সাইজ নিয়েছি, সেখানে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারবো। এখন আমরা তো একটি ডিজাইন তৈরি করবো, সাইজটা নিয়েছেন তার তো একটা নাম দিতে হবে, তাই না? আমাদের নামটা দেওয়া আছে আনটাইটেল ডিজাইন, কিন্তু আমরা এটা এখানে রাখবো না। আপনারা চাইলে রাখতে পারেন আনটাইটেল ডিজাইন, কিন্তু আমরা এটা এখানে রাখবো না। তার জন্য কি করবেন? তার জন্য এখানে কি আনটাইটেল ডিজাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে কি নাম দিবেন সেটা আপনি এখানে লিখবেন। তাহলে আমি আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, স্যাম্পল হিসাবে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যেই কাজটা আপনি করবেন সেই কাজটা আপনাকে বোঝার জন্য, আপনাকে সেটা জানার জন্য আপনি এই নামটা আপনি তার অনুযায়ী আপনি এখানে নামটা দিবেন। এখন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, এখানে সিফাত আরিয়ান এখানে নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এখানে ক্লিক করুন। দেখুন আমাদের নামটা এখানে সেট হয়ে গেছে, সিফাত আরিয়ান। তাহলে এইভাবে আপনারা এখানে নাম দিতে পারেন।
তো আমরা তো এখানে নিয়েছি, তাই না? তো তাহলে দেখুন এখানে কিছু কিছু কাজ আছে, তাই না? এই কাজগুলো আপনাদেরকে আগে জানতে হবে, তারপর আপনারা ডিজাইনে যাবেন। দেখুন একটু বাম পাশে আসুন, বাম পাশে আসার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো যখন আমরা কাজ করবো, কাজ করার সময় আপনারা অপশনগুলো জানতে পারবেন। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা পরে যাবো। দেখুন আমরা ডান পাশের এই অপশনটা আমাদের সাইজে নিয়েছি, সাইজের অপশনটা কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন লেখা আছে অ্যাড পেজ। এটা কি? এটা হলো অ্যাড পেজ। আমরা তো এখানে একটি সাইজ নিয়েছি, তাই না? তাহলে তো আমাদের একটা পেজ হয়ে গেছে, তাই না? তা এটা কি? এটা হলো আপনার তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আমাদের আরেকটি পেজ এখানে তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পারবেন পেজ 1, তারপর এখানে নিচে দেখতে পারবেন পেজ 2, তাই না? আমাদের দুইটা পেজ এখানে তৈরি হয়ে গেছে। আপনার চাইলে দুইটা পেজ একসাথে আপনি ডিজাইন তৈরি করতে পারেন। তো এখন আমরা আরেকটু নিচে যাবো। দেখুন এখানে আছে অ্যাড পেজ। আপনারা গিয়ে আবার এখানে ক্লিক করুন। আরেকটি পেজ আমাদের এখানে চলে আসছে। আপনার প্রথমে গিয়ে দেখুন এখানে আছে পেজ 1, তারপর আপনারা এখানে দেখতে পাবেন পেজ 2, তারপর আবার আপনারা এখানে দেখতে পাবেন পেজ 3। তাহলে আমাদের তিনটা পেজ তৈরি হয়ে গেছে। তিনটা পেজ একসাথে নিয়ে আপনি একটি ডিজাইন তৈরি করতে পারেন। আপনি চাইলে এক ডিজাইন আপনি তৈরি করতে পারবেন তিনটা পেজের ভিতরে, আবার আপনি চাইলে আলাদা আলাদা পেজের ভিতরে আলাদা আলাদা ডিজাইন তৈরি করতে পারেন। আপনারা অ্যাড পেজের কাজটা আপনারা বুঝতে পারছেন, তাই না? তো তারপর আমরা একটু উপরে যাব। উপরে যাওয়ার পর দেখুন আমরা চাচ্ছি তিনটা পেজ আমরা এখন রাখবো না, একটা পেজ আমরা রাখবো। তাহলে আমরা কি করব, তাই না? তার জন্য আপনারা যে পেজটা আপনি এখানে রাখবেন না, সেই পেজটা আপনি এখানে নেবেন। এই পেজটা নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে ডিলিট পেজ। ডিলিট পেজের উপরে কি এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এই পেজটা এখান থেকে চলে গেছে। দেখুন আমাদের দুইটা পেজ এখানে চলে আসছে, পেজ 1 তারপর পেজ 2 এখানে চলে আসছে। এখন আমরা পেজ 2 যদি আমরা না রাখি, তাহলে এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে ডিলিট পেজ, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে এটা চলে গেছে। তাহলে আমাদের একটা পেজ এখানে চলে আসছে। তারপর দেখুন এখান থেকে লেখা আছে প্লাস, একটি ডুপ্লিকেট পেজ। দেখুন এখানে আছে ডুপ্লিকেট পেজ। এটা ডুপ্লিকেট পেজটা কি? ডুপ্লিকেট পেজ হলো আপনি কোনো কিছু এখানে ডিজাইন করতেছেন। আমি আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান। এখন মনে করুন আমি এখান থেকে এখানে একটি ল্যাপটপ পিকচার নিয়েছি, তাই না? ল্যাপটপ পিকচার নিয়েছি, এখন এখানে ডিজাইন তৈরি করেছি, তাই না? ডিজাইন তৈরি করেছি, তারপর এখানে ডুপ্লিকেট পেজের উপরে গিয়ে এখানে ক্লিক করব। দেখুন আমাদের ডুপ্লিকেট পেজ হয়ে গেছে। প্রথম পেজে 1 এর ভিতরে আমরা যা যা ডিজাইন করেছি, আপনি ডুপ্লিকেট পেজের উপরে ক্লিক করে আপনি ঠিক একইভাবে পেজ 2 আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আপনারা পেজ 1 এ যা যা কাজ করেছেন ঠিক একইভাবে আপনাদের পেজ 2 এতে চলে আসবে। এটা হলো আমাদের ডুপ্লিকেট পেজ। আমি এখান থেকে এটা ডিলিট করে দেব। দেখুন ডিলিট করে দিয়েছি। ক্লিক করুন, এখান থেকে ডিলিট পেজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। তাহলে তো আপনারা এটা বুঝতে পারছেন, তাই না? দেখুন তার সাথে দেখুন আরেকটি প্লাস আইকন দেওয়া আছে, তাই না? এই প্লাস আইকনটা কি? এটা হলো আপনাদের অ্যাড পেজ। তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে পেজ 1, তারপর এখানে পেজ 2 চলে আসছে। তাহলে আপনারা সেটা বুঝতে পারছেন আমাদের এখানে অ্যাড পেজ এটার কাজটা আর উপরে যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের কাজটা সম্পূর্ণ এক। এখানে প্লাস আইকনটা সম্পূর্ণ এক। আপনার দুই জায়গায় থেকে আপনারা অ্যাড পেজ এখানে নিয়ে আসতে পারেন। আপনি এখানে ক্লিক করুন, এখান থেকে পেজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। তাহলে তো আমরা এখানে বুঝতে পারছি, তাই না? অ্যাড পেজ আর এখানে প্লাস আইকন সম্পূর্ণ এক। দেখুন তারপর দেখুন একটি এখানে লক দেওয়া আছে, লক পেজ। দেখেন লক পেজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা কি হয়েছে, সেটা আমাদের লক হয়ে গেছে। দেখুন লক হয়ে গেছে। দেখুন এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। আমাদের লক যে পর্যন্ত আপনি আনলক না করবেন সে পর্যন্ত আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কোনো বাটন কোনো কিছু এখানে আসতেছে না। আমি এখানে এই ল্যাপটপ পিকচারটা আমি এখান থেকে ডিলিট করব, সেটা আমি করতে পারতাছি না, কারণ আমাদের এই ডিজাইনটা আমাদের লক করা আছে। যে পর্যন্ত আমি আনলক না করব সেই পর্যন্ত আমি এখানে কাজ করতে পারবো না। আপনারা মনে রাখবেন। আমি আপনাদেরকে আবার দেখাই, এখান থেকে লকের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের আনলক হয়ে গেছে। এখন দেখুন আমি ল্যাপটপ পিকচারটা আমি এখান থেকে কি করব, আমি ডিলিট করব। আমি এখানে ক্লিক করব, দেখুন এখানে ডিলিট বাটনের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে ল্যাপটপ পিকচারটা ডিলিট হয়ে গেছে, তাই না? আমি এখন এটা নিয়ে আসবো, লক করব, তখন দেখুন আমাদের এইটা পিকচারটা আমরা সেটা ডিলিট করতে পারবো না। আমরা কোনো কিছু এখান থেকে ডিলিট করতে পারবো না, কারণ আমাদের সেটা লক হয়ে গেছে। এখন আমরা আনলক করলে সেটা আমরা কাজগুলো এখানে করতে পারবো, সবগুলো কাজ আমরা করতে পারবো। তাহলে আপনারা এতটুকু কাজ এখানে বুঝতে পারছেন। দেখুন তার সাথে দেখুন আরেকটি এখানে প্লাস আইকনের মতো দেওয়া আছে। এটা কি? এটা হলো অ্যাড কমেন্ট। তার উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এটা হলো অ্যাড কমেন্ট। অ্যাড কমেন্ট আপনি চাইলে এখানে কি করতে পারেন, কমেন্ট করতে পারেন। তা আপনাদেরকে এটা প্রয়োজন নাই, আপনাদেরকে এটা বেশি প্রয়োজন নাই। দেখুন আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমরা তো এই কয়েকটা আমরা দেখেছি, তাই না? তো দেখুন উপরে দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে গ্রাউন্ড কালার, তারপর এখানে দেওয়া আছে এনিমেট, তারপর এখানে দেওয়া আছে এডিট টাইমিং,
তারপর এখানে দেওয়া আছে পজিশন, তাই না? তাহলে এখানে কি আছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তারপর নিচে আসুন, নিচে আসার পর দেখুন এখানে আছে নোট, তারপর এখানে পেজ 1 বাই 1, তারপর এখানে দেওয়া আছে জুম, তারপর এখানে দেওয়া আছে গ্রিড ভিউ, তারপর এখানে দেওয়া আছে পার্সেন্ট ফুল স্ক্রিন, কন্ট্রোল অল্টার পি, এখানে দেওয়া আছে আস্ক মি এনিথিং, তাই না? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে ক্যানভা অ্যাসিস্ট্যান্ট, তাই না? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে আমরা এক এক করে আমরা এই অপশনগুলো দেখি। তাহলে দেখুন প্রথমে এখানে দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি? দেখুন আমরা যে ডিজাইনটা করবো, যে সাইজটা নিয়েছি, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তার জন্য আপনারা কি এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কালার উপরে কি এখানে ক্লিক করুন। আপনি এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনোটি কালার ব্যবহার করতে পারেন। একটু নিচে আসুন, দেখুন এখানে অনেক অনেক কালার আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনোটি কালার ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে এই কালারটি দিলাম, এই কালারটি আমাদের এখানে চলে আসছে, তাই না? তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি। আপনারা এখানে ক্লিক করুন, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তারপর দেখুন এখানে আছে এনিমেট, তাই না? এনিমেটটা আমাদের কি? এনিমেটটা হলো তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে এনিমেটটা চলে আসছে, তাই না? তাহলে এনিমেটটা হলো এখন আপনাদের দরকার নাই, কারণ আপনি যখন ডিজাইন তৈরি করবেন তখন আপনাদের এনিমেট প্রয়োজন হবে। তারপর দেখুন এখানে আছে এডিট টাইমিং, এডিট টাইমিং উপরে এখানে ক্লিক করুন, তাহলে আপনাদের এডিট টাইমিং এর এটি চলে আসবে। দেখুন বেশি আবার কম আপনি এটা দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছে। এখন এটা দিয়ে দিব। দেখুন দেওয়ার পর দেখুন এখানে আছে পজিশন, তাই না? পজিশনের উপরে গিয়ে আপনারা এখানে গিয়ে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের পজিশনটা এখানে চলে আসছে। পজিশন, এটা আপনি পজিশনটা কতটুকু আপনি নিবেন, কত পজিশনটা আপনি চেঞ্জ করে দিবেন। আপনি এখানে রাখলে আপনি এখানে রাখবেন, আপনি এখানে রাখলে এখানে রাখবেন, এটা হলো আপনাদের ইচ্ছে। আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি রাখবেন। তারপর দেখুন আমরা এই কয়েকটা আমরা অপশন আমরা এখানে দেখেছি। তারপর এখানে লক ব্যাকগ্রাউন্ড, দেখুন লক ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে ক্লিক করুন। লক ব্যাকগ্রাউন্ড হবে মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো আমাদের লক হয়ে যাবে। উপরে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে ডিলিট করতে পারবো। আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে গিয়ে আপনারা ক্লিক করুন, লক ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেছে। উপরে যে ইমেজ পিকচার গুলো এখানে নিয়ে আসছেন সেগুলো আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট বাটনের উপরে ক্লিক করুন, দেখুন এখান থেকে চলে গেছে। তাহলে আমরা সেটা ডিলিট করতে পারছি। এখানে ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে কাজগুলো করেছি সেটা আমরা এখানে আনলক করা পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারবো না। তার জন্য আপনারা আনলকের উপরে গিয়ে ক্লিক করুন, দেখুন আমাদের সেটা আনলক হয়ে গেছে। তারপর দেখুন নিচে আসুন, নিচে আসার পর দেখুন এখানে আছে নোট, নোটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা এখানে একটি নোট করে রাখতে পারেন। দেখুন মনে করুন আমি এখানে একটি নোট করবো, দেখুন আমি এখানে নোট করব। দেখুন আমি এখানে এটা মনে করুন এটা আমি এখানে নোট করবো। তাহলে আমাদের সেটা কি হচ্ছে, সেটা আমাদের এখানে পেজ 1 অ্যাড পেজ টাইটেল আমাদের সেটা এখানে নোট হয়ে গেছে। আমাদের এটা এখানে কি হয়েছে, আমাদের এটা এখানে নোট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে আপনারা এখানে নোট করে রাখতে পারেন। এখানে গিয়ে ক্লিক করুন, তারপর দেখুন হচ্ছে পেজ 1 বাই 1, তাই না? জুম, তাই না? আপনার জুমের উপরে গিয়ে ক্লিক করুন। আপনার চাইলে এখান থেকে জুম আপনি যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারেন। তাহলে আপনি যদি এখানে পার্সেন্ট যদি দেন তাহলে আপনি পার্সেন্ট এখানে দিতে পারেন। 25% আমি দিলাম, দেখুন আমাদের 25% আপনাদের জুম এতটুকু হবে। আবার এখানে গিয়ে ক্লিক করুন, এখানে 100% দেন, দেখুন আমাদের সেটা বড় হয়ে যাবে। আপনাদের যদি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় যদি আপনাদের বড় করে ডিজাইন তৈরি করতে হয়, তখন জুম করে ডিজাইন তৈরি করতে হয়, তখন আপনারা সহজে জুম করবেন। আর যখন আপনাদের জুম করার প্রয়োজন নাই তখন আপনারা এখান থেকে জুম করবেন না। 300% দিলাম, দেখুন আমাদের বড় হয়ে গেছে, তাই না? তার জন্য জুমের উপরে গিয়ে ক্লিক করুন, এখানে দেখুন ফিটের উপরে গিয়ে ক্লিক করুন, আমাদের সেটা ফিট হয়ে গেছে। আমরা এতটুকু ছিল, প্রথমে আপনাদের এতটুকু ছিল, এখনো আপনাদের এতটুকু রয়েছে। ফিট আপনি দিলে আপনার আগের অবস্থা চলে আসবে। তারপর জুমের উপরে গিয়ে ক্লিক করুন, এখানে দেখুন ফিলের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, দেখুন আমাদের সেটা বড় হয়ে গেছে, তাই না? তার জন্য জুমের উপরে গিয়ে ক্লিক করুন, আমরা এখানে ফিট দিয়ে দেবো। আগে যেমন ছিল আমরা তেমন আমরা এখানে নিয়ে আসছি। তারপর দেখুন এখানে আছে গ্রিড ভিউর উপরে গিয়ে ক্লিক করুন, আমাদের এর এখানে ভিউটা গ্রিড ভিউ হয়ে যাবে। দেখুন আমাদের গ্রিড ভিউটা হয়ে গেছে। এইভাবে আপনি কাজ করতে পারেন। এখানে মাউসটা রাখুন, রাখার পর দেখুন ক্লোজ গ্রিড ভিউ, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন, আমাদের ক্লোজ গ্রিড ভিউ হয়ে গেছে, মানে আমাদের ক্লোজ হয়ে গেছে, গ্রিড ভিউ হয়ে গেছে। তার পাশে দেখুন আরেকটি অপশন দেওয়া আছে, এটা হলো পার্সেন্ট ফুল স্ক্রিন, কন্ট্রোল অল্টার পি। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার পি দিয়ে আপনি এই অপশনটা আপনি শর্টকাটে তৈরি করতে পারেন। তাহলে আপনারা পার্সেন্ট ফুল স্ক্রিন কন্ট্রোল অল্টার পি এখানে গিয়ে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের সেটা কি হয়েছে, আমাদের সেটা ফুল স্ক্রিনটা চলে আসছে, তাই না? ডিজাইন তৈরি করতে আসছে, তাই না? ডিজাইন তৈরি করার সময় যদি আপনাদের ফুল স্ক্রিন প্রয়োজন হয় তখন আপনারা সহজে এইভাবে ফুল স্ক্রিন করতে পারেন। নিচে দেখুন আরেকটি অপশন দেওয়া আছে এক্সিট ফুল স্ক্রিন, তার উপরে এখানে ক্লিক করুন, দেখুন আমাদের আগের অবস্থায় চলে আসছে। দেখুন তার সাথে আরেকটি অপশন দেওয়া আছে আজকে এগুলো আপনাদের প্রয়োজন নাই, এখানে গিয়ে ক্লিক করুন। আমি আপনাদেরকে যে কয়েকটা দেখিয়েছি এই কয়েকটা আপনারা এই ক্লাসটির মধ্যে আপনারা ট্রাই করবেন, ভালোভাবে শিখবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। অবশ্যই এই ক্লাসটি দেখবেন, তাহলে আপনারা প্রত্যেকটা পার্ট আপনারা শিখতে পারবেন।
আবারও সুন্দর করে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন, কাজ শিখতে পারবেন। পরবর্তী ক্লাসে তারপর থেকে আমরা শুরু করব। পরবর্তী ক্লাস তারপর থেকে শুরু করব। আজকে ক্লাসটি এতটুকু পর্যন্ত, তার পরবর্তী ক্লাসে পরবর্তী থেকে শুরু করব। আমরা বিভিন্ন ধরনের অনেক ডিজাইন তৈরি করব। পরবর্তী ক্লাসে বিভিন্ন ধরনের অনেক সুন্দর ডিজাইন তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা শিখতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।